ওয়েলকাম সবাইকে ব্রেন স্কয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এসটিজিটি যে ফার্স্ট ইউনিটের ফার্স্ট পার্টটা হয়ে গেছে, সেকেন্ড পার্টটা শুধু লাস্ট পার্টটা রয়ে গিয়েছিল যে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন বুদ্ধিজম এবং জৈনিজম, সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখছি, তোমরা যদি আগের পার্টগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নেবে, তারপরে এই পার্টটা দেখবে। তাহলে যদি আগে ওই পার্টগুলি দেখো, যে লাইফ অ্যান্ড টিচিং অফ গৌতম বুদ্ধা এবং লাইফ অ্যান্ড টিচিং অফ মহাবীরা, ওইগুলি যদি পার্ট দেখে থাকো তাহলে এই পার্টটা তোমাদের ভীষণই ইজি লাগবে। আর যে পার্টগুলো করাচ্ছি ভালো করে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো, আশা করি সবগুলি কোশ্চেনের আনসার তোমরা আরামসে করতে পারবে। তো গত 2 দিনের ক্লাসের এমসিকিউগুলি আমি এ পার্টে লাস্টে রেখেছি কিছু। আশা করি তোমরা যদি কনসেপ্ট ওয়াইজ সুন্দর করে পড়ো, যে কোনো কোশ্চেন আসলে সেগুলির আনসার করতে পারবে। তো আজকে শুরু করা যাক যে গৌতম বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের সিমিলারিটিস এবং ডিফারেন্সগুলো। তো আমরা গত ক্লাসে জেনেছি যে কি প্রতিবাদী ধর্ম হিসেবে দুটো ধর্ম ছিল মেইন, কি বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। আর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে কি ছিল, ধর্মীয় আলোড়নের যুগ হিসাবে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। এই শতকে 6ষ্ঠ শতকে বুদ্ধ গ্রন্থ অনুসারে বলা হয় যে ওই যুগে ভারতে 63টি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। আজকে এই বুদ্ধ ধর্ম জৈন ধর্মের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব বুদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে যে সাদৃশ্য। ভারতীয় ধর্ম দুটি ধর্মই প্রাচীন ভারতে জন্ম নিয়েছিল কবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তো দুটোই ভারতের প্রাচীন ধর্ম। তারপর হচ্ছে বৈদিক ধর্মের বিরোধিতা। উভয় ধর্মই কী করে, বেদ, যজ্ঞ, পশু বলি এগুলি বিরোধিতা করত। উভয় ধর্মে জাতিভেদ প্রথা বিরোধিতা করেছিল। তারপর হচ্ছে মুখ্য হচ্ছে কি বা মুক্তির লক্ষ্য কী ছিল, জন্ম মৃত্যুর যে চক্রটা, যে মুক্তি লাভ করাটা দুনো ধর্মের ক্ষেত্রেই বলা হয়েছে। মুক্তি পেতে মোক্ষ বা নির্বাণ অর্জনের কথা বলেছে। মোক্ষ বা নির্বাণ অর্জন হচ্ছে, মুখ্য হচ্ছে এই অবস্থায় মানুষ কি থাকবে, আর কোনো দুঃখ, লোভ, রাগ, মোহ ইত্যাদিতে আবদ্ধ থাকবে না। যখন ইত্যাদিতে আবদ্ধ থাকবে না তখনই সে নির্বাণ অর্জন করবে। তো দুনো ধর্মেই মুক্তির লক্ষ্য হিসাবে মোক্ষ আর নির্বাণ অর্জনের কথা বলেছে। তারপর হচ্ছে অহিংসা নীতি। দুটি ধর্মেরই অহিংসা বা জীব হত্যা না করার প্রধান নীতি ছিল। জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্ম দুটোতেই জীব হত্যা মহাপাপ ছিল। তারপর হচ্ছে ঈশ্বরের নিরপেক্ষতা। দুটি ধর্ম সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাকে প্রাধান্যতা দিত না। তারপর হচ্ছে সন্ন্যাস জীবন গ্রহণ। উভয় ধর্ম গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণকে মুক্তির পথ হিসেবে দেখা হয়। তারপর হচ্ছে আচার, নিষ্ঠা এবং সংযম। ধর্মীয় জীবনে শুদ্ধাচার, সংযম, ত্যাগ, নৈতিকতার উপর গুরুত্ব দেয়। দুনো ধর্মই কী করেছে, যে ধর্মীয় জীবনে শুদ্ধাচার, সংযম এবং ত্যাগ, নৈতিকতার উপর গুরুত্ব দিয়েছে। সংযম হচ্ছে যে নিজের যে ইচ্ছা, কামনা, রাগ, লোভ এগুলির সবগুলির উপর নিয়ন্ত্রণ করাটাকে সংযম বলা হয়। তারপর হচ্ছে ধ্যান ও তপস্যা। উভয় ধর্মেই ধ্যান, তপস্যা, আত্মসংযোগের মাধ্যমে আত্মশুদ্ধির পথ দেখানো হয়েছে। দুনো ধর্মেই বলা হয়েছে যে ধ্যান তপস্যার মাধ্যমে আত্মশুদ্ধি করা যাবে এবং মোক্ষ লাভ বা নির্বাণ লাভ করা যাবে। তারপর হচ্ছে মানবতাবাদী চিন্তা। মানব কল্যাণ ও দয়া করুণা প্রদর্শনই উভয় ধর্মের মৌলিক শিক্ষা কী ছিল, যে মানব কল্যাণ এবং দয়া করুণা। এগুলি ছিল সিমিলারিটিস বা সাদৃশ্যগুলি জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্মের। তারপর আমরা দেখব জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্মের মধ্যে যে পার্থক্য ও বৈসাদৃশ্যগুলি নিয়ে রয়েছিল সেগুলি। আচ্ছা, আমরা প্রথমে জেনেছি, যদি ক্লাসগুলি করে থাকো তোমরা জানবে যে বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল, গৌতম বুদ্ধ। আর জৈন ধর্মের ছিল 24তম তীর্থঙ্কর মহাবীর ছিল জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। এর আগে আরও 23তম তীর্থঙ্কর ছিল মহাবীর, 24তম তীর্থঙ্কর। আত্মা সম্পর্কে বিশ্বাস। বুদ্ধ ধর্ম আত্মার অস্তিত্ব অস্বীকার করে, আর জৈন ধর্ম কি আত্মার অস্তিত্বে বিশ্বাস করত। মোক্ষ লাভের পথ। বুদ্ধ ধর্মে কি বলা হয়েছে, মধ্যমার্গ বা মধ্যম পন্থা আর হচ্ছে অষ্টাঙ্গিক পথ অনুসরণ করে কি করা যায়, মোক্ষ লাভের কথা বলা হয়েছে বুদ্ধ ধর্মে। মধ্যম পন্থা মানে হচ্ছে চরম ভোগবিলাস আর চরম সাধনা, এই দুই আত্মার উন্নতির পথে বিঘ্ন স্বরূপ বলেছে। তো বলা হয়েছে যে এই বুদ্ধ ধর্মে বলা হয়েছে এই দুই চরম পন্থার মধ্যবর্তী যে মধ্যপথ বা মধ্যম পন্থা সেটা অবলম্বন করে মোক্ষ লাভ করা যায়। আর জৈন ধর্মে বলা হয়েছে যে কঠোর তপস্যা, ব্রহ্মচর্য আর সংযম অনুসরণ করে কি করা যাবে, মোক্ষ লাভ করা যাবে। কঠোর তপস্যার মাধ্যমে মোক্ষ লাভ করার কথা বলা হয়েছে জৈন ধর্মে।
তারপর হচ্ছে অহিংসা নীতি। বুদ্ধ ধর্মে অহিংসার উপর জোর দেয়, কিন্তু তুলনামূলকভাবে নমনীয়, মানে জৈন ধর্ম থেকে নমনীয় ছিল। আর জৈন ধর্মে বলা হয়েছে কি চরম অহিংসা অবলম্বনের কথা জৈন ধর্মে বলা হয়েছে। জৈন ধর্মে পিঁপড়াকেও মারা নিষেধ ছিল। জৈনরা কি মনে করতো, সর্বপ্রাণবাদ আদর্শে বিশ্বাসী ছিল। সব কিছু বা সকল বস্তুতে তারা প্রাণের অস্তিত্বের বিশ্বাসী ছিল জৈন ধর্মের মধ্যে কি ছিল, যে প্রাণী হত্যা মহাপাপ। ঈশ্বর ও দেবতা বিশ্বাস, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতো না বুদ্ধ ধর্ম। আর সর্বশক্তিমান ঈশ্বর নেই বলেছিল জৈন ধর্ম, কিন্তু তীর্থঙ্করদের পূজা করা হতো। প্রচারের ভাষা, বুদ্ধ ধর্মের প্রচারের ভাষা ছিল কি সহজ ভাষা, মানুষের যাতে সহজে বুঝতে পারে সেই ভাষা ইউজ করা হতো, পালি ভাষা ব্যবহার করা হতো। আর জৈন ধর্মের ভাষা তুলনামূলকভাবে বুদ্ধ ধর্ম থেকে জটিল ছিল। কোন ভাষা ইউজ করা হতো, অর্ধমাগধী আর প্রাকৃত ভাষা ব্যবহার করা হতো প্রচারের ভাষা বা মাধ্যম হিসেবে জৈন ধর্মে। সন্ন্যাস গ্রহণ বাধ্যতামূলক নয় বুদ্ধ ধর্ম অনুসারে। আর জৈন ধর্ম অনুসারে বলা হয়েছে যে যদি মুখ্য বা মুক্তি পেতে হলে কিসের দরকার হবে, সন্ন্যাস গ্রহণ আবশ্যক বলা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু এমসিকিউ দেখে নেব আমরা। বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? মহাবীর, গৌতম বুদ্ধ, কপিল, অশোক। আমরা জানি বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিল গৌতম বুদ্ধ। জৈন ধর্মের মোট কয়জন তীর্থঙ্কর ছিল? জানি আমরা 24 জন তীর্থঙ্কর ছিল। আর 24তম তীর্থঙ্কর কে ছিল? মহাবীর জন্মগ্রহণ করেন কোথায়? মহাবীর রাজগৃহ, বৈশালী, কুণ্ডগ্রাম, পাটলিপুত্র। কোথায় জন্মগ্রহণ করেছিল? কুন্দগ্রামে। তারপর দেখে নেব 4 নম্বর, বুদ্ধ ধর্মের প্রচার ভাষা কী ছিল? সংস্কৃত, তামিল, পালি বা প্রাকৃত? বুদ্ধ ধর্মের প্রচার ভাষা ছিল সহজ ভাষা, পালি ভাষা প্রচার করা হতো বুদ্ধ ধর্ম। আর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? একটু আগে দেখেছি, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। নিচের কোন ধর্ম আত্মার অস্তিত্ব অস্বীকার করত? জৈন ধর্ম, হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম বা খ্রিস্ট ধর্ম? কোন ধর্ম করত? বুদ্ধ ধর্ম। তারপর অশোক কোন ধর্মের প্রচার করেছিল? আমরা জানি অশোক বুদ্ধ ধর্মের প্রচার করেছিল। বুদ্ধ ধর্মে মুক্তি লাভের জন্য কোন পথ অনুসরণ করা হয়? একটু আগে দেখেছি 2টা পথ অনুসরণ করেছে, মধ্যম পন্থা, আর এটা হচ্ছে কি অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা হয়। বুদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উভয় কোন প্রথার বিরোধিতা করেছিল? বর্ণ প্রথা, না সন্ন্যাস প্রথা, না কৃষিকাজ, না মুদ্রা প্রথা? তো বর্ণ প্রথার বিরোধিতা করেছিল জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্ম। তারপর দেখে নেব জৈন ধর্মে কোন ভাষা মূলত ব্যবহৃত? জৈন ধর্মে কোন ভাষা ব্যবহার করা হতো? প্রাকৃত ভাষা। আর বুদ্ধ ধর্মে পালি ভাষা। গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করে? গৌতম বুদ্ধ বুদ্ধগয়াতে জ্ঞান লাভ করে। বুদ্ধরা নিচের কোন দুটি সম্প্রদায় বিভক্ত ছিল? শ্বেতাম্বর ও দিগম্বর, হীনযান ও মহাযান, ব্রাহ্মণ ও ক্ষত্রিয়। তারপর হচ্ছে থৈরবাদ ও জৈনবাদ। কোন দুটি সম্প্রদায় বিভক্ত ছিল? হীনযান ও মহাযান, এই দুটি সম্প্রদায় বিভক্ত ছিল। আচ্ছা, তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি পিডিএফ লাগে তাহলে কমেন্ট করবে, তাহলে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রামে জয়েন হলে আমি পিডিএফগুলি আপলোড করে দেবো।